আচ্ছা, তোমরা প্রশ্ন করো পড়াশোনায় কনসিস্টেন্সি ধরে রাখবো কিভাবে। পড়াশোনায় কনসিস্টেন্সি মানে এই না যে আমাকে প্রতিদিনই হচ্ছে 5 ঘন্টা 7 ঘন্টা করে পড়তে হবে, বাট হ্যাঁ, আমার মাথায় একটা মোটিভ থাকতে হবে যে আমি প্রতিদিন অ্যাটলিস্ট 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা এমন একটা পড়াশোনা করব। এখন আমার প্রতিদিনের লাইফে প্রতিটা দিন যে আমি একটা নির্দিষ্ট টাইম পড়তে পারবো বিষয়টা অবশ্যই এমন না। আমার লাইফে আপ ডাউন থাকতে পারে, আমার একটা কাজ থাকতে পারে, বা আমার কোথাও যাইতে হইতে পারে, কিন্তু আমি আজকে পড়তে পারতেছি না এর মানে এই যদি হয় যে আমি আজকে পড়ি নাই কালকেও পড়বো না, পরশু পড়বো না, আচ্ছা আগামীকালকে পড়বো, পরে পড়বো, আচ্ছা পড়বো না, এই টাইপ মেন্টালিটি আসা যাবে না। কনসিস্টেন্সি ধরে রাখতে হবে এইভাবে যে আমি আজকে কোনো কারণে পড়তে পারি নাই, দ্যাট মিনস আমার একটা গ্যাপ আছে, এই গ্যাপটা আমি পরবর্তীতে যদি পরের দিন আমি 4 ঘন্টা পড়তাম তার সাথে 1 ঘন্টা অ্যাড করবো, 5 ঘন্টা, আমার 3 ঘন্টা গ্যাপ ছিল, আমি পরের 3 দিনে পড়াশোনাটাতে আবার সেম প্যাটার্নটা ফেরত নিয়ে আসছি। এরপরে আরেকটা রকমের কনসিস্টেন্সি থাকে, সেটা হচ্ছে একবার পড়তে বসার পর আমাদের অনেক সময় কি হয়, আমরা মনে করি 1 ঘন্টা একটানা অনেক অনেক পড়বো, কিন্তু এতে আমাদের একটু মাইন্ডটা কনসেন্ট্রেশন থাকে না। তখন কি করব, আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা পড়ার পরে একটা ছোট্ট ব্রেক নিব, এবং অবশ্যই সেটা ছোট্ট ব্রেক। 10 মিনিটের ব্রেক নিয়ে যদি আমি 1 ঘন্টা ব্রেক নিই তাহলে হবে না। আমি 10 মিনিটের ব্রেক নিছি মানে 10 মিনিট পরে আমি আবার পড়াশোনায় ব্যাক করব। এই রুটিন মেনে এবং মাথায় যদি এটা সেট করতে পারি যে আমাকে এত ঘন্টা পড়তে হবে, আমাকে এই পড়াটুকু কমপ্লিট করতে হবে, আমাকে ভালো কিছু করতে হবে, তাহলে আমরা পড়াশোনায় কনসিস্টেন্সি ধরে রাখতে পারবো।